মাতা পিতার হক মা বাপ সম্পর্ক কথা হইবাল্লাই ও ভাই মা বাপ বড় নিয়ামত বড় সম্পদ আজিয়ে যারা মা বাপ হারাই ফেললি তারা হইতে পারে দে দুনিয়ার ক্ষণ গরম মাঝে শান্তি নাই ক্ষণ বন্ধুর হাসে গেলে 3 দিন 5 দিন পর্যন্ত মোহাব্বত করে দেয় এরপর হতে বন্ধুরে আর ফগরম মাঝে টিয়া নাই তুমি আবার গরতুন বাইরে জগই দুনিয়ার কোনো আপন জন নাই দুনিয়ার কোনো দরদ বন নাই আরে 30 বছর 40 বছর পর্যন্ত ফালি বাল্লাই আরে খরচ টিয়া দিবাল্লাই কিন্তু একমাত্র মা বাপ দুইজন আছে দে নিঃস্বার্থ ভাবে আরা ফুজিয়লরে মোহাব্বত করছি আর আল্লাহ বলি লক্ষ লক্ষ টিয়া খরচ করছে দে অবাই আজিয়া দোকানদার বন্যন দে জমিদার বন্যন দে অনরে ডাক্তার বানাইয়ে দে অনরে ইঞ্জিনিয়ার বানাই দি অনরে বিদেশের জমিন মাদি ফাটাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বনি আজিয়া বাসকালী পূর্ব কাতরিয়া ডিগ্রি ফারাত অনে জায়গা জমিন কিনিয়ে রে এনে 5 তলা ফাউন্ডেশন দি ঘর বাইন্দন দে ও ভাই কেনে মার কথা মনন্ন ফরত দে বাপর কথা কেনে মনন্ন ফরের তোমারে খনে ফাইলি এত বড় খন গজ্জ দে যেই মা বাপে মেহনত করি পরিশ্রম করি করি গার রক্ত পানি করি বেলাই আর ফুজিয়লর ভবিষ্যৎ চিন্তা করিয়া রে এন্ডিলে মারে মোহাব্বত করিবা বাপরে মোহাব্বত করিবা মা বাপ দুজনের কদর করিবা ও ভাই মা বাপ দিলম মাঝে কষ্ট নইত মা বাপ চকুদি পানি বান্য গজ্য মা বাপে সারা জীবন খাইতে খাইতে চকুর পানি শেষ গি দি তুই দুনিয়ার জমির মাঝে আইয়ে দে আর মা জানে ক্ষতির কষ্ট পাই হইতারণনি আল্লাহ খোদে কুরআনুল কারীমের ভিতরে ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপর কষ্ট সহ্য করি করি দুনিয়া দেখায় দে মা অনেক সময় দেখা যায় সন্তান প্রসব হই মোহাব্বতের মা জান ইন্তেকাল হই হাসপাতাল মাদি মা মারা গিয়ে দে ঘরের ভিতরে মা মারা গিয়ে দে ফুটি বেড়ে মোহাব্বতর পুপি হলে মোহাব্বতর চাচা চাচি হলে লালন পালন গজ্জা দে এই ফুয়াবি নজানে দে মা খন জাগা মাদি ফুরি রই এনে 12 বছর 15 বছর যখন বয়স হই এলাকার মানুষ হলে হতো আব্দুল্লাহ তোমার মা হড় হইতারনি সদারে ফাইলি বেদল না আর মা এবার দুধ পান করাইয়ে দিল না নয় নয় তোমার 10 মাস 10 দিন পর্যন্ত ছোট্ট ফেডর ভিতর রাখিল দি মাইবে হড় হইতারলে ও ভাই আর মাইবে হড়ে মাইবি কিনে যাইয়ের জগই পূর্ব কাতরিয়া বাঁশবাগান মাদি শুরু হইয়া দে ফোর ফারম মাদি শুরু হইয়ে ডির ফারম মাদি শুরু হই মসজিদ বিড়ম মাদি ফরি হইয়া দে টনকি টন মন কি মন মাটি বুগুর ওয়াল্লই ও ভাই কি হইতে লাগ দে তোলা আর মা দুনিয়া মাদি জীবিত নাই হদে তোমারে দুনিয়া দেখাইতে যায় তোমার মায়ে মতরে কবুল করি ফেলাইয়া দে ও ডাক্তার আর ফোয়ারে যদি বাঁচাইতে চাইলি আয় মা যদি মরি যাই গিয়ে ওই আর তোর কোনো টেনশন নাই আয় দুনিয়াদারি অনেক চাই ফেললি আর তোর আর দুনিয়া চাইবাল্লাই মনন সার আর ফোয়া জিবা ফেরত রাখিলাম এই ফোয়াবি দুনিয়ার মধ্যে আসতে যাত দে আর ফোয়া ওরা আই বাল্লাই সুযোগ করি দ আয় মায়ে মতরে কবুল করি লই আর ফোয়ারে মৃত্যু ন দিবা আর ফোয়ারে মারি ন ফেলাইবা আর ফোয়া ওরে জিন্দা রাখি আজ যদি মরি গেল গিয়ে টেনশন নাই এডিলে তোমারা ফুতল রে দুনিয়া দেখাইতে যায় মোহাব্বতের মা আজিয়া মৃত্যু সুরা পান করছি খবর মাদি শুরই ও যুবক ভাইল এডিলে মারে কেন কষ্ট দিতে লাগব এতাল্লাই মার কদম ধরি থাকিবা মোহাব্বতের মা জানো তুম দুয়া রইবা যেই বাপে আর আরে ফালি বাল্লাই বছরের পর বছর বিদেশের জমিনত আসিল দি লবণের মাডম মধ্যে হাজ গজ্জা দে খাতরিয়া ঠেলা গাড়ি ঠেললি এইভাবে সিএনজি গাড়ি চালাই কেতকুলা গজ্জি এইভাবে ব্যবসা বাণিজ্য গজ্জি
পরিশ্রম গজ্জে দে মাথার গাম টপ টপ করে জমিনত পড়ি এডিলে বাফি বারে আজিয়া বৃদ্ধ গিয়ে সায় অবমূল্যায়ন নগরিবা এবারে বেলু দিবা এবারে বেশি বেশি মূল্যায়ন করিবা গরতুন বাইরে টাইম মেদি বাফর কদম যাইবা ও আব্বা আই চাকরি করিবার লাই যাই গই আই অফিসত যাই গই আতুন আজিয়া এই প্রবলেম আছে আতুন আজিয়া এই মিটিং আছে এইভাবে নিজের বাফর লই মাল পরামর্শ করিবা যদি অনেক পরামর্শ নকরলি বাফিবা এখন মাদি শুই রয়ে দে চোখের পানি চারি দিয়ে খান দিব আল্লাহ রে আয় আজি বয়স্ক গি আয় বুড়ো গি দে হতাল্লাই আর ফুসিওলা আল্লাহনা পরামর্শ নকরে আল্লাহনে কান বিষয় শিয়ান নগরের আর গুরুত্ব নদের এন হয়ে বাফর অন্তর মাদি বেতাইত পারে মার কলিজাম মাদি আঘাত আইত পারে ও ফুজিয়াল ইকিনি মা বাপর লই শেয়ার করিবা মা বাপর লই পরামর্শ করিবা মা বাপর তুন দুয়া লই অন যখন ঘরত তুন বাড়িবন অনর যত শুভ কাজ আছে ইন বিয়া কিনমদি কদমে কদমে পাই পাই আর খুদা বরকত দান করিব বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ 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 সালাতুনিয়া বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বাসিয়া তাকে সে বিও পিতাকে সে বিও মাতাকে মা বাবা বড় সম্পদ করিও নবীর উম্মত করিও নবীর উম্মত সালাতুনিয়া দাত্তা কিদে দাতর মূল্যায়ন গর দাত্তা কিদে দাতর মূল্যায়ন গর হঠাৎ গড়িয়ে রে মা বাবার মতর সংবাদ যখন অনর খানত আইব খেন করি সহ্য করিবা আজিয়া ঘরত ঢুকিলে মা বাবার নুরানি চেহারা দেখা যার যার নাকি নজার ও ভাই মা বাপ যার ঘরত তুন বিদায় লয় খবরত গিয়ে গই আজি অনেক ভাই হলে ওয়া শেষ করি বাড়ির যাতে গাড়ার গান্ধী যাইয়ে নে মা বাবার কথা খেয়াল করি করি খাঁদে ও মা বাপ আজিয়া সুগন্ধি গেয়ে গয় মা বাবার খুশবো গেয়ে গয় বিড়ে বাড়ে আন্ধার করি আর ফুজি হলে সুখ সাগর মাদি বাসাই দি আজি মা বাপ খড় পরি রয়ে দে আর বিষয়বস্তু দিয়ে দে মা বাবার কথা হই বেল্লাই ও ভাই ও বাপ খারাই ফেললি আর তোর মা আছে বাপ নাই এডিল অনেকে মা বাপ দুজন খারাই ফেললে দে আজি কবর মাদি শুয়াই রাখি মা ফিলাম মাদি আইস দে ও ভাই একটু করি চোখ বন্ধ করি সহাই আরে অনরে এত সুন্দর একখান জীবন দিবাল্লাই বলি আর আর মা বাপে হতিন পরিশ্রম করছি কত কষ্ট করছি এডিলে মা বাপে কষ্ট করিয়ে রে অনরে টাকাওয়ালা পয়সাওয়ালা বানাই দি আজিয়া সুন্দর করে ঘর বাঁধি বসবাস করতে লাগ দে এই ফুসে মাগর শীতত মা বাপ ফরি রয়ে দে মাটির বিছানাম মেদি অন্ধকার কবরম মেদি ওগো বালিশ নদী দামি একখান গালিশ নদী ওই কবরের ভিতরে মোহাব্বতের মা বাপ খনসাগরত বাসর হইন্য পারি এতাল্লাহ দয়াল নবী হদ হাদিস শরীফ মেদি ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ও উম্মত এনিলে মুরদলের নবুল্ল মুরদলর কথা স্মরণ করিবা ইতারা সাইরই ইন্তজার ঘরের ওয়াইটিং আছে আল্লাহ আর ফুজিয়লের দুনিয়ার জমিনের রাখিয়া সিদি আজ আর ফুজিয়ল আর মা বাবার খবর নলর আর নুরুন নবী হাদিস শরীফ মাদির সাথ
করে দেয়। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। কবরের ভিতরে কিছু কিছু মা বাপ ইতারার দরজাত বুলন্দ হয়ে যাগই, মর্যাদা পজিশন আর খুদা বাড়াই দেয়, কবরের মধ্যে বেশি আরামে বসবাস করে। তখন দেখা যাচ্ছে আর কিছু মা বাপ মুর্দা কবরের ভিতরে বেশি কষ্টত আছে, ইতারা চোখের পানি সারি দি খান্দি খান্দি আল্লাহ দরবার মধ্যে ফরিয়াদ করেন, ও আল্লাহ আর কবরের মধ্যে শান্তি নাই। আর চোখের সামনে দেখা যাচ্ছে এই বান্দা এগুলো সম্মান দিন দিন বাড়ি যার গই, ইতারার মর্যাদা বাড়ি যার গই। তার কারণ কি? আল্লাহর পক্ষ তুন ওই মুর্দলের খবর দে, ও মুর্দা আজিয়ে তোমারা কবরস্থানের মধ্যে শুই রইও, কিন্তু দুনিয়ার জমিনত ফুজিয়ল রাখি এস দে। এই ফুজিয়ল তোমারা মা বাপর খবর নলর, ইতারা মাহফিল ন যায়, ইতারা মসজিদের মধ্যে ন যায়, ইতারা কোনোদিন কবরস্থানত আয়ের জিয়ারত নগরের। আর যাদের কবরের মধ্যে দিন দিন মর্যাদা ভারী যার গই, ইতারা এমন কিছু নেককার সন্তান দুনিয়ার জমিনত রাখি এসে দে। ওই ফুজিয়লে মার কথা ন ভুলে, বাপর কথা ন ভুলে, মা বাপর কথা স্মরণ করি করি খান্দি খান্দি পূর্ব কাতরিয়া ডিগ্রি পাড়া হুসাইনিয়া গাউসিয়া সিস্তিয়া সংগঠন গজ্জে দে, ইবে যাইরা টিয়া পয়সা দের আই কিনি শিরকত ইয়ম আন নবীর মাহফিল মাদি টিয়া পয়সা দিয়ম দে। এন হয়ে রে আজি মাহফিল পড়ার আল্লাহর রাস্তার মধ্যে দান দক্ষিণা ঘরের কোরআনের খতম পড়ার মিলাদ মাহফিল পড়ার কবরস্থানত আয়ের জিয়ারত করেন। ও বান্দা তোমারা রাখি শুধু ফুতলে টিয়া ফুসে কিন বাক বটোয়ারা করি হাত দে, জায়গা জমিন বাক বটোয়ারা করি খাই ফেলার তোমারা বান্দিলা দে ঘর, এই গরিয়ার মধ্যে ফুজি হলে আরামে বসবাস করেন, তোমারা মা বাপর খবর নলর। কিন্তু ইতারা ফুজিয়ে যেগুন রাখি এসে এই ফুজি হলে মা বাপরে ফিস ন দে, আজিয়া কবর মধ্যে শুয়াই দনের পরিও কেন করে খান্দ জগই মা বাপর লাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা মা বাপর লাই যখন ফুজি হলে এভাবে খান্দি খান্দি দোয়া করে, আই খোদা মা বাপর গুনাহ মাফ করে দি ফেলাই, একতাল্লাই কবর মেদি এন করে সম্মান দিন দিন বাড়ি যার গই দি, ইতারার না জানি আমত বাড়াই দিলাম আখিরাত মেদি তারার মর্যাদা পজিশন ইয়ান বুলো বালা গরি দে ফুজি হলর দুয়ার বদৌলতে বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जुमा गोर खे काबा बनैया देर गोर के मदीना जैना मासे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। মা বাবার ইজ্জত গরম নাম দরকার আছে না নাকি না? আর আরে মা বাবার সেবা করি তারিফান তৌফিক দান করুক, জোরে বলি আমিন। জায়েদ ইবনে সাবিত আনসারী কাতেবে ওহী মা যখন ইন্তেকাল হই খান্দি খান্দি গরজ চলে এসে বালা করে গোসল করাই, সুন্দর করে কাফন পরিধান করা দি, জানাজার মাড়ো তাই নে জানাজার নামাজ আদায় করি কবর মাদি শুয়াই দি, দুনো জগর ফারি সারি দি মা জারল্লাই দোয়া করি করে খাঁদের বড় করে সুবহানাল্লাহ। এরপরে কবরস্থান তুই যখন বাড়ির দিকে রওনা দি, নবীর চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উজুরাল্লাহ উঠানি দি উঠিবে বসাই, হুজুর
অনে উডর ফিডের ওয়াসাওয়ারন জায়েত ইবনে সাবিত আনসারী উডর ফিডের ওয়াসাওয়ারি এখন উটিবের লাগাম দড়ি দড়ি রে ইবনে আব্বাস ঠানের জায়েত ইবনে সাবিত আনসারী হদ্দে ও নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস অনে আর উটের লাগাম সারিদন অনে নদজন হদ আর মানানো গজন আয় অনল উটল লাগাম কে আল্লাহ ধৈর্য হইতে পারেননি আর নুরুন নবী হয়ে দে অনরার মতো বড় বড় আলেম যারা আছে যাদের সিনার ভিতরে কোরআন হাদিসের এলম আছে এইরকম আলেম ওলরে কদর গরিব আল্লাহ আর নুরুন নবী হয়ে দিয়ে দে বড় করে সুবহানাল্লাহ। যারা তুন এলম আছে কোরআন হাদিসের জ্ঞান আছে এরকম আলেম ওলরে আল্লাহ সম্মান বাড়া দিয়ে নাকি নাও দে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও বান্দা তোমাদের মধ্যে যাদের ঈমান আছে এবং যারা এলম অর্জন করেছে যার সিনার ভিতরে কোরআন হাদিসের এলম আছে ওই সমস্ত আলেমদের দারাজাত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলেম ওয়ালা সম্মান খনা বাড়া দিয়ে দেয় আর খোদা বাড়া দিয়ে দেয়। অপর আয়াতের মধ্যে বলতে লাগলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে আয় খোদারে ডরা দে বয় করে দে এন্ডির লোক জাত আছে অখুদা ইবহন্ন ইবয়ে দে আলেম সমাজ যার ভিতরে এলম আছে ইবতুন তাকওয়া বেশি আছে জিবে বেশি জানে তত বেশি আল্লাহরে ভয় করে। ঠিক না বেটি কবা এতল্লা আর খুদা হদ দে যার ভিতরে তাকওয়া আছে ইবে আজ আল্লাহর কাছে বেশি দামি। আর মনে করি দি ন ক্ষমতা তাকিলি টিয়া পয়সা তাকিলি দ্বন্দ্বৌলত তাকিলি ইবে কেন আল্লাহর কাছে বেশি দামি ফাল্লা। আর খুদা খদ বন্দা নয় কোরআন শরীফ কুলিস ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে ওই বান্দা বেশি সম্মানিত যেই বান্দার কলবের ভিতরে বেশি তাকওয়া আছে, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আমার রসুলকে মুহাব্বত করে। এমন তাকওয়াবান বান্দা ওনার কাছে টাকা যদি না থাকে, সম্পদ যদি না থাকে, ওই ব্যক্তি যদি গরিব হয়, যদি তার সিনার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকে, আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান বেশি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া খোদার ভয় দরকার আছে নাকি নাই? এই তাকওয়া ফিট করুন অন্তরের ভিতরে। হদ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আয় খোদারে ভয় করে দে আলেম সমাজ হলে। বড় করে সুবহানাল্লাহ। আলেম যার ভিতরে এলম আছে। কিসের এলম? কোরআন হাদিসের এলম। বড় করে সুবহানাল্লাহ। কোরআন হাদিসের এলম লাইব নাকি ন লাইব? ওনারা মাহফিলে তাই সুন্দর কোরআন হাদিস শিখিবার লাই। কি শিখিবার লাই? কোরআন হাদিস শিখিবার লাই। আমার আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও বান্দা তোমারা যেগিন ন জানো এগিন জানিও তুমি জানি লইবা। এতাল্লাই যারা মাদ্রাসাত পড়ছি, যারা আলেম বন্নি, ওই আলেম ওলর কদম যায় কোরআন হাদিসের কথা শিখিবা, শরীয়তের মাসআলা শিখিবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रो के गुजारी राती
वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुनिया हुजूर आयनर सवारीर लागाम दर्जी दे আর দয়াল নবী হয়ে দে আলেম ওলের ইজ্জত গরিব আল্লাহ বড় না সুবহানাল্লাহ তোনে খাতেবে ওহী এত বড় গো আলেম তাই অনের ইজ্জত গরিব দেরি এন হতে দেরি জায়েত ইবনে সাবিত আনসারী এনে সওয়ারির ফিডতুন জমিনাল লামি গিয়ই সওয়ারি ফিডতুন লামি গিয় গই লামিয়ানে আন নবীর সাসাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওর খাতম মাদি সুমা খাই ফেলাই বড় করে এখন সুবহানাল্লাহ অনেক তো বড় আলেম আর খাতম মাদি করে সুমা খাইন দে সওয়ারি ফিডতুন লামি গিয়ং গদি তার কারণ কি খদ নবীর সাসাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনার ইজ্জত করতে লাগন দে আরে আলেম বলি হই আর আই আলেম হইলো অনয়ন্দ আহলে বাইতে রাসূল না আর নবীর শাসতো পাইনো না আর নবীর আহলে বাইতে রাসূল যারা আছে ইতারার ইজ্জত গরিবাল্লাই সম্মান গরিবাল্লাই আল্লাহ এবং রাসূলে হুকুম গজ্জে দে একতাল্লাই নবীর আহলে বাইত যখন আর সামনে আছে আই কেন ওরে বই তাইকুম আই নিচে নামি আসি দি অনরে ইজ্জত গরিবাল্লাই তাজিম জানাইবাল্লাই বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা ইয়া जलवा गर हो जलवा नूरे खुदा जलवा गर हो या मुहम्मद मुस्तफा मरहबा या আহলে বাইতের মোহাব্বত লাইবু না হাসান হুসাইনের কথা কইলে আর তুম কলিজার ভিতরে জ্বলে নাকি নজ্বলে পেট ফুরে নাকি নফুরে আরে আহলে বাইতের মোহাব্বত করন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাতম মাদি সুমাখার হনে জায়েদ বিন হযরতে জায়েদ ইবনে সাবিত আনসারী কাতবে ওহী লেখক বান নবীর হাসে ওহী ইস্তুদে ইলেক্তুদে এত বড় আলেম আন নবীর সাসাতো ভাইয়ের খাতম মাদি সুমাখার বড় হনা সুবহানাল্লাহ ইবো তো রাইসুল মুফাসসিরিন ওবা আল্লাহ ইবারো এলম দিয়ে নাকি ন দে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুন খতিন এলো আরে আন নবী দোয়া গজ্জা দে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ও আল্লাহ ইবনে আব্বাস রে দ্বীনের ফকিহ বানাই দাও বড় হনা সুবহানাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আল্লিমুহুল কিতাব ও খুদা ইবনে আব্বাস রে কিতাবর এলম দান করো ইবারে হিকমত দান করো খতিন এলম আন নবী ইবারে দান গজ্জ হত্যারণ্য হবা নবী দান গজ্জ দে হনে আন নবী আর রাসূল তাম্মানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি আন নবী ইবারে সিনা মুবারক মাদি বাজাইলো আল্লাহ দরবার মাদি দোয়া করে দিয়ে দে ও আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডর গো আলেম বানাই দন কুরআনের এলম দান করন ইবেরি রাইসুল মুফাসসিরিন আজিয়া যারা কোরআন শরীফ তাফসীর করেন এই রকম সমস্ত মুফাসসির বিয়াগুনার মাথা হইয়া দে ইবনে আব্বাস বড় করে হ সুবহানাল্লাহ জিবা জিবরিল আমিনের দুইবার দেখি বড় করে হ সুবহানাল্লাহ
71 বছর হায়াত পাই 68 হিজরি মাদি তায়েফ শরীফ মাদি ইন্তেকাল হই শেষ বয়স মাদি নাবিনা ওগিয় অন্ধা বনে গিল অন্ধনর ফরিয় নামাজর জামাত কোনদিন তরক ন করে এনে যাইতই দে মসজিদ মাদি নামাজ সান আদায় করি আল্লাহ বড় বড় সুবহানাল্লাহ খুদুনা খুদু জোর অন যখন চোখে ন দেখতে লাগন কিছুদিন আল্লাহ অনেক জামাতর নোয়াইরে মসজিদর নোয়াই কিরে চোখ চিকিৎসা করন না আল্লাহ হদ্দ অনের চোখ জুতি ফিরাই দিলি চোখ দুনো অসুস্থ হইলি তারপর আইত পারিবন এন হইয়ের হদ্দ না না আয় মসজিদের মাঝে আয় বড় ব্যবস্থা আছে কিরকম হদার কলিজার টুকরা সন্তানের হই দি নামাজর টাইম হইলে আরে খাসাই দড়ি দড়ি মসজিদর লই যাই দিবাল্লাই এনে আজান যখন শুনে কলিজার টুকরা সন্তানের ডাক দেয় অফুত ইকিনারে মসজিদের মাঝে পৌঁছাই দ নামাজ সান আদায় করতাম এনে ফুতায় রে বাফর খাসাই দড়ি দড়ি মসজিদের মাঝে লই যার বালাগুড়ি নামাজ সান ফরি এনে বাড়ির মাঝে আনি দেয় এইভাবে দিন যাইতে যাইতে আরেকদিন যখন নামাজের সময় সন্তানের ডাক দিই সন্তান একটু দূরে আসিল আসতে সময় বাঁকে দেয় ইবেন আব্বাসে সগর বাণী ছাড়ি দি আল্লাহ দরবার মধ্যে রু রু করে কান্দি উঠি ও আল্লাহ আজিয়া সগর জুতি গেই ওই দেয় আরেকজনের কাছে মহতাজ অনফরত দেয় আর ফুতর হাত ধরি ধরিয়ে রে আতুল মসজিদের মধ্যে জাফরের খুদার সগর জুতি ফিরাই দ দুনিয়া সাইবাল্লা নয় তুমি খুদার ঘর মসজিদ সাইবাল্লাই বালাগরি আড়ি আড়ি নামাজ সান ফরিবাল্লাই মসজিদত যাইতাম এন হইর যখন সগর পানি সারি দিয়ে খাইন দি কিতাবের মধ্যে রেকর্ড আছে মুহূর্তের ভিতরে আর খুদা ইবনে আব্বাসর চোখের জুতি ফিরাই দি বড় করে হন সুবহানাল্লাহ বাবা খোদায় চোখ দেখি খোদা বা অন চোখ দেখতে লাগবেন খদেজি এন আড়ি আড়ি বিয়াগিন চাই চাই এর মসজিদত গি নামাজ জানাদাই গুজি নামাজ পড়ি এর গরত আয়েরে যখন গরর ভিতরে কদম রাখি আবার চোখর জুতি গিয়ে গই চোখর জুতি গিয়ে গই নামাজের টাইম হইলি চোখর জুতি ফিরে আই নামাজ পড়ি বাড়ি তাইলি আবার চোখর জুতি জাগই এইভাবে শেষ পর্যন্ত 71 বছর হায়াত লই 68 হিজরি মাদি তায়েফ শরীফত ইন্তেকাল হই দুনিয়া তুম বিদায় লই কেন নবীর সাহাবী হইতারনি ইকো সময় দেন বা ইকো সময় দেন সলাতুনিয়া আয় খতমে রসুল ফখরে উম্মাম শাহে মদিনা আয় খতমে রসুল ফখরে উম্মাম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना आए खत्मे रसूल फखरे उम्मम शाहे मदीना आए खत्मे रसूल फखरे उम्मम शाहे मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना सलातुनिया अलैकुम अल्लाह इब्न अब्बास रे एलम दिए ना हिनो दे আর ফারুক আজমের জামানার মধ্যে নসরানি বাদশা খ্রিস্টান বাদশা কিছু সওয়াল ফাটাই লেখিয়ে সওয়াল প্রশ্ন লেখিয়ে ফাটাই দেখুন মুসলমানের জিবা খলিফা আছে আমিরুল মুমিনিন ফারুক আজমের হইবাদে যদি তারা তুম কোরআনের এলম তাকে দিয়ই ডাইরেক্ট কোরআনতুন আসমানি কিতাবতুন আজ এগুন সওয়াল গজুম প্রশ্ন গজুম উনার জবাব দিবাল্লাহ হইবা বড় সুবহানাল্লাহ লেখি দি এডে প্রশ্ন লেখকে দে সারগু প্রশ্ন হব সারগু লেখি এক নাম্বার প্রশ্ন লেখে দে এক নম্বর সওয়াল লেখকে দে ও ফারুক আজম অনেক প্রশ্নের উত্তর দিবন দে দুনিয়ার জমিনত দুই ভাই একই দিনে
একই টাইমে একসাথে মার ফেরতুন দুনিয়ার জমিনত আসছি জমস ভাই আসার নাকি নাই একসাথে অভাব বাইছে দুয়া দিলে নাই না হদে রকম একসাথে ইতারা দুই ভাই মার ফেরতুন দুনিয়াতে আসছি হদে দুনো ভাই আবার একসাথে দুনিয়া তুমি বিদায় লই ইন্তেকাল হই হদে কিন্তু বয়সের দিক দিয়ে তো সমান হইবার হতা ওবে একই দিনে যদি মার ফেরতুন দুনিয়াতে আইলি আবার হায়াতের বাজেট শেষ হইয়ে একই দিন যদি দুনো ভাই একসাথে দুনিয়া তুমি বিদায় লইলি তো এবার হায়াত যে দূর এবার হায়াতের দূর অনুফরিব না দুজনের বয়স তো সমান হইবার হতা ও ফারুক আজম কিন্তু দেখা যাচ্ছে দুজনের বয়স তো সমান নয় হদের এক ভাই 100 বছরের বড় আরেক ভাই 100 বছরের ছোট গিয়ে তার কারণ কি ওই দুই ভাইয়ের নাম কি তাদের পরিচয় কি ডাইরেক্ট কোরআন তুন জবাব দাও বড় করে হ সুবহানাল্লাহ প্রশ্ন কঠিন হইয়ে নাকি সহজ হইয়ে বেশি কঠিন প্রশ্ন দুই ভাই একসাথে মার ফেরতুন জমজ হই হায়াতের বাজার শেষ হই আবার একই টাইমে দুজন দুনিয়া তুমি বিদায় লই বয়স তো সমান হইবার কথা কিন্তু দেখা যাচ্ছে এক ভাই 100 বছরের বড় আরেক ভাই 100 বছরের ছোট তাদের পরিচয় কি বয়সের তফাৎ হইবার কারণ কি হুজুর আসমানি কিতাবতুন জবাব দাও ইয়া সওয়াল হই উগই হদে 2 নাম্বার দে আসমানুন নিচে এনে কান জমিন দেখাইবা এনে কান জায়গা দেখাইবা যেই জায়গার মধ্যে সূর্যের আলো শুধু একবার ফরিকে দেয় এর আগে কোনদিন জায়গা জানো মানে সূর্যের আলো ন পড়ে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আন্ন ভরিব জায়গা জানো মানে শুধু সূর্যের কিরণ সূর্যের আলো পর্যন্ত হবার একবার ওই জাগায়ান খন্নান ও ফারুক আজম আসমানি কিতাবতুন বার করি দন বড় করে হ সুবহানাল্লাহ প্রশ্ন হইয়ে 3 নম্বর প্রশ্ন ইয়ে দে ও ফারুক আজম 3 নম্বর প্রশ্ন হলো হদেন উগো খবর দেখাইবা যে কবর জিন্দা কবরের ভিতরে মুর্দা আছে দে মুর্দাইব জিন্দা আবার খবরই বা জিন্দা মুর্দায় বেরোলই এক কান্দি বই ন থাকে আল্লাহর দুনিয়া মাদি ভ্রমণ করছি ওই কবরই বা মুর্দায় বেড়ে ফেরল লই চলাফেরা করছি এন্ডিলে জিন্দা কবরই বা হন্য ইকিনে কোরআন শরীফ তন জবাব দন বড় করে হন সুবহানাল্লাহ ওই 4 নম্বর প্রশ্ন কি 4 নম্বর প্রশ্ন দে এনে কান কয়েদখানা ওই বন্দিখানার ভিতরে জিবা কয়েদি আছে ওই কয়েদখানার ভিতরে ইবতুন নিঃশ্বাস লইবার কোনো সুযোগ নাই নিঃশ্বাস লইবার মতো কোনো জিকির নাই কিন্তু এবার নিঃশ্বাস লঞ্চারা ওই কয়েদখানার ভিতরে জিন্দা থাকে হদে কয়েদখানায়ান খন্নান ই কিনারে আসমানি কিতাবতুন জবাব দন ফুরিব বড় করে হ সুবহানাল্লাহ ও ভাইল এই সারগু সওয়াল গজ্জাদের নসরানি বাদশাহ খ্রিস্টান বাদশাহ আর ফারুক আজমর কদম মুবারক চলিয়েছি আর ফারুক আজম সায়েরে সাহাবা ইকরাম বিয়া গুণের ডাক দি হদে সারগু কঠিন প্রশ্ন গজ্জাদে এগুলোর জবাব খন দিতে পারিবা এন হতে দেরি বেগুন দুজোর অনেক দেরি নগরী আর নবীর শাসত ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ডাকন ইবনে আব্বাস এই প্রশ্ন এগুলোর জবাব দিতে পারিব দে বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহ ইবারে আলম দিয়ে নাকি ন দে ইবনে আব্বাস তাশরীফ আননি চলিয়ে সবা আর ফারুক আজম সামনে সওয়ালাত ওই প্রশ্নে গুন্দি ওয়া ওই ইবনে আব্বাস এই নসরানি বাদশা প্রশ্ন গজ্জে দে জবাব দিয়া ফুরিব দে কোরআন উত্তুন ইকরে জবাব দন যায় এন গরি সায়েরে তাবাসসুম হাসি দি উজুর টেনশন ন গজ্জন
চিন্তা নগরজন এই প্রশ্নের জবাব আর শুধু সামনে কাগজ দিবা আতমবাদী কলম দিবা এই দুরম্বাদীর জবাব দি ফেলাই দে বড় করে হ সুবহানাল্লাহ। এর সামনে কাগজ লই আতমবাদী কলম লই জবাব লেখের প্রশ্নের উত্তর লেখের। 1 নাম্বার জিবা প্রশ্ন করছি, 2 ভাই একসাথে মার ফেরত দুনিয়াতে আসছি, অনেক বছর হায়াতের বাজেট শেষ করি একই দিনে দুনিয়া তুমি বিদায় লই। বয়স তো সমান হইবার কথা, কিন্তু দেখা যাচ্ছে বয়সের দিক দিয়ে যাই এরা তফাত গিয়ে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। ও ফারুক আজম, এই প্রশ্নের জবাব আল্লাহর কোরআনের ভিতরে তুলন এন হইরে ইবনে আব্বাসের জবাব দিয়ে দে। উনার নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবা আল্লাহর নবী আছিল দি যারে ইহুদি হলে আল্লাহর ফুয়া বলি হইতু, বড় গ্রহণ নাউজুবিল্লাহ। ঈসা নবীরে খ্রিস্টান হলে আল্লাহর ফুয়া বলি হইতু। আল্লাহ বলেন কোরআন শরীফ আম্মাদি ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারা হলে ঈসা নবীর আল্লাহর ফুয়া হইতু, ইহুদি হলে উযাইর নবীরে আল্লাহর ফুয়া বলি হইতু। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আল্লাহ তো ফুয়া আছে না? আল্লাহর কোনো শরীক আছে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোনকে আরে জন্ম ন দে, আল্লাহ কোনকে তুন জন্ম লাভ ন করে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সমকক্ষ নাই। লাইসা কামিসলিহি শাই। আল্লাহর কোনো মেসালও নাই। বড় করে হ সুবহানাল্লাহ। ডর করে না সুবহানাল্লাহ। শীতে বেশি সাফার নি গো আগো তোমরা কমি এসে তো 1 সপ্তাহ জিন শীত পর গিলিয়া তোমরা আজ বহুত কম লাগত না, কিন্তু মহাব্বত দর্শে পরন সালাতুনিয়া জন্ম করিব তো অন্ধকার কবর আছে না নাকি নাই? বাস বাগানে বা গুরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন কবর। পড়বি কি মনে আমার কথা, ফেলবি কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সালাতুনিয়া ইবারে ইহুদি হলে আল্লাহর ফুয়া বলে হইতো। বড় গ্রহণ নাউজুবিল্লাহ। কিয়া হদে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবার ফুয়ারে ইবার বায়ু গো একসাথে মার শেকমতুন মার ফেট মুবারকতুন একই দিনে দুনিয়ার জমিনে মায় তাশরীফ আননি। একজনের নাম হযরত উযাইর আলাইহিস সালাম, ভাইয়ের নাম আছিল রে আজিজ আলাইহিস সালাম। বড় গ্রহণ সুবহানাল্লাহ। দুনো ভাইয়ের জন্ম একসাথে। হদে বয়স হইতে হইতে এই ভাই দুনুর বয়স যখন 40 বছর বছর 40 বছর তাহলে বয়স একসাথে না বাড়েন না, একসাথে বাড়ের। উযাইর নবীর বয়স যে দূর, বাইবের বয়স এ দূর। হুজুরের বয়স যখন 40 বছর সকাল টাইমে, কি টাইমে? সকাল টাইমে উগ্র লম্বা খানওয়ালা গাদার উপর সওয়ার এক পিয়ালাম মাঝে কদিন আঙ্গুরের রস লই আর উগ্র পাত্র মাঝে খেজুর লই এনে সকাল টাইমে হুজুর বাড়িয়ে দে হদাই কিনে বাইতুল মুকাদ্দাস যাইম আর খোদার গরিয়া যাই বেল্লাই এই বাইতুল মুকাদ্দাস ইয়াম পরিদর্শন করি বেল্লাই। বড় করে হ সুবহানাল্লাহ। হুজুর তাশরীফ আনার বাবা নারে তাকবীর।